তোমার চ্যানেলের বয়স হয়তো 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেছে বা 1.5 বছর হয়ে গেছে, কিন্তু তোমার কোনো ভিডিওতে ভালো ভিউজ আসছে না, তোমার কোনো ভিডিও ভাইরাল হচ্ছে না, তোমার চ্যানেলটা তুমি মনিটাইজেশন করতে পারছো না। এই রকম সমস্যা যদি তোমার সাথে হয়ে থাকে তাহলে তোমার চ্যানেলটার মধ্যে কোনো গন্ডগোল আছে, তোমার চ্যানেলটাই ভুল আছে। কারণ একটা চ্যানেল তৈরি করবার সময় জিমেল যে আইডিটা, সেই জিমেল আইডিটা হচ্ছে পারফেক্ট হতে হবে। সেই জিমেল আইডিতে যদি আগে অতীতে যদি কোনো অন্য কোনো চ্যানেল থাকে, তাহলে সেই জিমেল আইডি নিয়ে তুমি যদি পুনরায় আবার চ্যানেল করো, তাহলে কিন্তু সেই চ্যানেলটা কোনো দিন গ্রো হবে না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে একটা চ্যানেল তৈরি করার পর আমাদের কিছু সেটিং করতে হয়, চ্যানেলটাকে ভালো করে অপটোমাইজ করতে হয়, ভালো করে সাজাতে হয়। তারপর কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভিউজ পাওয়া যায়। চ্যানেল তৈরি করার সময় কোন কোন সেটিং করতে হয়, চ্যানেল তৈরি করার সময় ইউটিউব যে অ্যালগোরিথম আছে সেই অ্যালগোরিথমকে আমাদেরকে বলতে হয় যে স্যার আমার এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা হচ্ছে অমুক ক্যাটাগরিতে, তো অমুক এই ক্যাটাগরির যে সমস্ত লোকেরা ভিডিও দেখতে পছন্দ করে তাদের হোম পেজেতে যেন আমার ভিডিওগুলো পাঠিয়ে দেওয়া হয়। এক। 2 নম্বর হচ্ছে আমার এই ভিডিও, আমার এই যে চ্যানেলটা আছে অমুক লোকেশনের লোকেদেরকে পাঠাতে হবে, হয় ইন্ডিয়া নাহলে বাংলাদেশ। এই রকম একটা উদাহরণ দিলাম। এই রকম লোকেশনের লোকেদের কাছে কিন্তু হোম পেজেতে, ইউটিউব হোম পেজেতে আমার ভিডিওগুলো পাঠাতে হবে। 2। আর 3 নম্বর হচ্ছে আমার ভিডিওগুলো হচ্ছে অমুক ভাষী লোকেদেরকে, মানে বাংলাভাষী কি ইংলিশভাষী কি হিন্দিভাষী, এরকম অমুক ভাষার যারা লোক আছে, যা বোঝে, যারা জানে, সেই সমস্ত ভাষার লোকেদের কাছে আমার ভিডিওগুলো পাঠাতে হবে। এইগুলো আমাদেরকে ইউটিউবকে বলতে হবে। তো ইউটিউবকে আমরা কিভাবে বলবো? আমরা তো ইউটিউবে ফোন করে বলতে পারবো না বা জিমেল করে বলতে পারবো না। আমাদেরকে আমাদের মোবাইলেতেই কিছু সেটিংয়ের দ্বারা ইউটিউবকে এই সমস্ত তথ্যগুলো জানাতে হবে। মোবাইলের সেটিংয়ে সেগুলো কোথা দিয়ে করবো? আমাদের ইউটিউব অ্যাপ্লিকেশানে হবে না, ওয়াইটি স্টুডিওতে হবে না, গুগল ক্রোমেতে গিয়ে আমাদের যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলটা, সেইটাকে ডেস্কটপ সাইডে ওপেন করতে হবে, কম্পিউটারের মতো ওপেন করে আমাদেরকে সেইখানে কিছু সেটিং আছে, সেটিং করার পর সেই সেটিংগুলো কমপ্লিট করার পর নতুন চ্যানেলটাকে অপটোমাইজ করা হলো, সাজানো হলো। তারপর আমাদেরকে 2 দিন 3 দিন পর থেকে ভিডিও আপলোড করতে হবে। তবে কিন্তু ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ পাবে। আর তা না হলে কিন্তু এই 1টা 2টো 4টে 5টা ভিউজ আসবে আর ভিউজ আসা থেমে থাকবে। এই সাজানোটা হচ্ছে সকল ইউটিউবারের ক্ষেত্রে কর্তব্য, যে একটা চ্যানেল তৈরি করার পর আমাদেরকে চ্যানেলটা ভালো করে সাজাতে হয়। তো আমি মোবাইল স্ক্রিনটা তোমাদেরকে শেয়ার করে দেখাবো যে কোন কোন জিনিসগুলো আমাদেরকে সেটিংগুলো অন করতে হয় যখন একটা নতুন ইউটিউব চ্যানেল খোলবার পরে। বন্ধুরা, চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ওপেন করার পর এখানে সার্চ বারেতে লিখছি studio.youtube.com, studio.youtube.com, এই জিনিসটা লিখে সার্চ করবে। তার আগে তোমরা ডান দিকে যে 3 ডট আছে ওইখানে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে রাখবে। ঠিক আছে, ডেস্কটপ সাইটটা অন করে নেবে। তার studio.youtube.com যখন ক্লিক করবে, ক্লিক করার পর এখানে লগ ইন বলে একটা অপশান পেয়ে যাবে। ওই লগ ইনে জাস্ট একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দিলে তোমার যে ইউটিউব চ্যানেলটা এখানে খুলে যাবে। তোমার যদি একাধিক চ্যানেল থাকে তাহলে ডান দিকে যে তোমার প্রোফাইল ফটো আছে ওইখানে ক্লিক করবে। ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্ট আসবে। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে তোমার যে চ্যানেলটা দরকার সেই চ্যানেলটা এখান থেকে নিয়ে নেবে। ঠিক আছে, এই জিনিসটা করে নেবার পর একদম এরকমভাবে তোমার চ্যানেলটা দেখতে পাচ্ছ কম্পিউটারে যেন ওপেন হলে, কম্পিউটারে ওপেন করলে যেরকমভাবে ওপেন হয় সেইভাবে ওপেন হয়ে আসবে। ঠিক আছে, তারপর এইরকম সামান্য স্ক্রোল করলে একদম ডান দিকে আবছা করে একটা সেটিংয়ের আইকন দেখতে পাবে কর্নারে নিচের দিকে। ওই সেটিংয়ের আইকনে জাস্ট একবার ক্লিক করবে। সেটিংয়ের আইকনে ক্লিক করলে প্রথম আছে জেনারেল, এখানে কিছু করতে হবে না। তারপর একটা চ্যানেল বলে অপশান আছে, ওই চ্যানেল অপশানে জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করার পর ডান দিকে এলে বেসিক ইনফোতে দেখো তোমরা কী কী দেখতে পাচ্ছ। কান্ট্রি অফ রেসিডেন্ট আছে, তার ডান দিকে একটা অ্যারো আছে। ওই অ্যারোটাতে ক্লিক করে তুমি কোন দেশে বসবাস করো, মানে সেই দেশের লোকেদেরকে কিন্তু ইউটিউবেতে তোমার ভিডিও পাঠাতে হবে, সেটা ইউটিউবকে এখানেই জানাতে হবে। তো তোমার দেশের নামটা প্রথমে এখানে সেট করে নেবে। তারপর এখানে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড মানে তোমার চ্যানেলের নামটা এই কিওয়ার্ড বক্সে তো অবশ্যই রাখবে, ছোটো হাতে বড়ো হাতে বিভিন্ন রকমভাবে। তারপর তুমি যেরকম ধরনের ভিডিও বানাও সেই ধরনের রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড এই কিওয়ার্ড বক্সে রেখে দেবে। আমি যেমন ইউটিউব নিয়ে ভিডিও বানাই, দেখো ইউটিউব ভিডিও গেট মোর ভিউজ, কীভাবে প্রচুর অনেক ভিউজ পাবেন, এই সমস্ত ভিউজটাকে অনেক রকমভাবে ভিউজটাকে লিখেছি, ইউটিউবটাকে অনেক রকমভাবে লিখেছি। তো এই সমস্ত কিওয়ার্ডগুলো লিখবে। লেখার পর এখানে দেখো ডান দিকে সেভ আসছে, নিচের দিকে ওই সেভেতে ক্লিক করে দেবে। তাহলে কি হয়ে গেল, তোমার চ্যানেলের কিওয়ার্ড মেন কিওয়ার্ডগুলো সেট হয়ে গেল এবং তোমার কোন দেশ থেকে তোমার ভিডিও বানানো হচ্ছে এবং কোন দেশের লোকেদেরকে পাঠাতে হবে
ইউটিউব পাঠাবে সেই জিনিসটা তোমার এখান থেকে ইউটিউবকে বোঝানো হয়ে গেল। নেক্সট হচ্ছে তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিং বলে একটা অপশান পেয়ে যাবো, ওইখানে জাস্ট ক্লিক করবে। অ্যাডভান্স সেটিংয়ে যখনই তুমি ক্লিক করবে এখানে দেখো, সামান্য ছোটো করছি, এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এগুলো ভালো করে না করলে কিন্তু তোমার চ্যানেলটা অপটোমাইজেশন মানে মেন সেটিং কিন্তু ইউটিউবকে জানানো হবে না। প্রথমে আছে ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর কিডস আছে একটা, তারপর আছে ইজ নট মেড ফর কিডস, তোমরা মাঝখানেরটা যেটা সেইটাতে ক্লিক করে রেখে দেবে, ঠিক আছে, অ্যাডভান্স সেটিংয়ে। এখানে আর কিছু করার নেই, বাদ বাকি নেক্সট যে অপশানটা আছে চ্যানেলের পর আপলোড ভিডিও, আপলোড ডিফল্ট বলে একটা অপশান আছে, ওইখানে জাস্ট ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর এখানে প্রথম বেসিক ইনফোতে টাইটেলটা দেখতে পেয়ে যাবে, তোমার চ্যানেলের যে নামটা আছে, চ্যানেলের যে নামটা দেওয়া আছে সেটা হুবহু যেরকমভাবে আছে সেইভাবে টাইটেলটা তোমার দিয়ে দেবে। তারপর ডেসক্রিপশান বক্সেতে তুমি যা খুশি তোমার কিছু চ্যানেলের নাম রাখতে পারো, তোমার কিওয়ার্ড কিছু রাখতে পারো, দু একটা ডেসক্রিপশান বক্সে তুমি যা খুশি রাখতে পারো, ঠিক আছে। তারপর নিচের দিকে আরও যাবো, তারপর এখানেও ট্যাগ আছে কিন্তু চ্যানেল ট্যাগ, এটা কিন্তু কোনো ভিডিও ট্যাগ নয়। এই ট্যাগেতেও তুমি এমন কিছু কিওয়ার্ড রাখো, তোমার যে চ্যানেলের নামটা, আমার যেমন টেক প্রদীপ চ্যানেলের নামটা ছোটো হাতে বড় হাতে ট্যাগেতে রেখে দিয়েছি, তারপরে ইউটিউব মোর ভিউজ এই সমস্ত ট্যাগেতে যেগুলো আমার চ্যানেল ট্যাগ হবে, কিন্তু এগুলো কোনো ভিডিও ট্যাগ নয়, ঠিক আছে। তো এই ট্যাগগুলো আমি করে দিয়েছি। তারপর এখানে নিচে অ্যাডভান্স সেটিং আছে, ছোটো করছে একটু, তারপর এখানে অ্যাডভান্স সেটিং আছে। অ্যাডভান্স সেটিংয়ের যে সেটিংগুলো আছে এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেটিং, এই সেটিংগুলো প্রত্যেকটা ইউটিউবারের চ্যানেলে অবশ্যই করে রাখার দরকার, ঠিক আছে। তারপরে বন্ধুরা দেখো এখানে ল্যাঙ্গুয়েজ আছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার যে ল্যাঙ্গুয়েজে ভিডিও তুমি বানাও সেই ল্যাঙ্গুয়েজটাই ডান দিকে অ্যারোতে ক্লিক করে তোমার ল্যাঙ্গুয়েজটা সেট করে নেবে। তবে কিন্তু ইউটিউব সেই সমস্ত ল্যাঙ্গুয়েজ মানে যে ভাষার লোকেদের কাছে পাঠানোর দরকার তোমার ভিডিও, সেই সমস্ত ভাষার লোকেদের কাছে পৌঁছে দেবে। তারপর নিচে লেখা আছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ, তুমি যে ভিডিওর টাইটেল দাও এবং ডেসক্রিপশান বক্সে যে কিওয়ার্ডগুলো লেখো সেইগুলো কি বাংলাতে লেখো না ইংলিশে লেখো না হিন্দিতে লেখো, সেই ল্যাঙ্গুয়েজটা এখানে অ্যারোতে ক্লিক করে দিয়ে কিন্তু সেটিং করে নেবে। তারপর এখানে আর কিছু নেই, এখানে মেন আর একটা সেটিং আছে, এই সেটিংটা না করলে তুমি যতই ভালো ভিডিও বানাও, যত বেশি ভিডিও বানাও, তোমার ভিডিও কিন্তু সঠিক ভাইরাল হবে না। কারণ ইউটিউবকে তোমাকে জানাতে হবে যে ক্যাটাগরি, তোমার চ্যানেলের ক্যাটাগরি কি, তুমি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাও, তুমি গেম ভিডিও বানাও না ব্লগ ভিডিও বানাও না টেক ভিডিও বানাও না অন্য কিছু ভিডিও বানাও, সেই ক্যাটাগরিটা তুমি যতক্ষণ না সেট করছো ততক্ষণ ইউটিউব বুঝতে পারবে না যে এই ভিডিওগুলো কোন দর্শকদের কাছে পাঠাতে হবে, কোন দর্শকদের হোম পেজেতে পাঠাতে হবে। এখান থেকে এই সেটিংটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা চ্যানেলের জন্য, ঠিক আছে। তো এখানে অ্যারোতে জাস্ট ক্লিক করবে, এখানে 15-16টা ক্যাটাগরি ইউটিউব নিজে দিয়ে দিচ্ছে। দেখো নন আছে, অটো অ্যান্ড ভেহিকেল আছে, কমেডি আছে, এডুকেশনাল আছে, এন্টারটেনমেন্ট আছে, ফিল্ম অ্যান্ড গেমিং আছে, হাউ টু স্টাইল আছে, মিউজিক আছে, নিউজ অ্যান্ড পলিটিক্স আছে, আচ্ছা পিউপল অ্যান্ড ব্লগস আছে, পেটস অ্যান্ড অ্যানিম্যাল আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, স্পোর্টস আছে, ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। এতগুলো তোমাকে ক্যাটাগরি দিয়ে দিচ্ছে, তোমাকে চুজ করতে হবে তোমার ক্যাটাগরি কী, আর তোমাকে সেই ক্যাটাগরিতে কিন্তু ভিডিও বানাতে হবে। কারণ ইউটিউব এরপর থেকে তুমি যে ক্যাটাগরি সেট করবে, আমার যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে আমি টেক ভিডিও বানাই, তো আমার টেক ভিডিও যারা দেখতে পছন্দ করে যে সমস্ত দর্শকরা, তাদের হোম পেজেতে কিন্তু ইউটিউব পাঠাবে। আর তুমি যদি ব্লগ ভিডিও করো তাহলে এখান থেকে ব্লগ অ্যান্ড পিপলটা সেট করলে সেই সমস্ত ভিডিও যে সমস্ত দর্শকরা পছন্দ করে তাদের হোম পেজেতে তোমার ভিডিওগুলো পৌঁছে দেবে, ঠিক আছে। তো এই সমস্ত সেটিংগুলো করার পর একদম নিচে ডান দিকে সেভ বলে একটা অপশান আছে, সেভেতে ক্লিক করে দেবে, ব্যাস তারপর থেকে তোমার চ্যানেল সেটিং একদম মেন সেটিং হয়ে গেল। তারপর থেকে তুমি যত খুশি ভিডিও বানাও প্রত্যেকটা ভিডিওতে দেখবে তোমার সঠিক দর্শক পৌঁছাচ্ছে। তোমার চ্যানেলের তোমার এই ক্যাটাগরির ভিডিও যে সমস্ত দর্শকরা পছন্দ করে সেই সমস্ত দর্শক আসবে, যার কারণে তোমার চ্যানেলটা খুব দ্রুত গ্রো করবে। তো এই সেটিংগুলো খুব গুরুত্বপূর্ণ সেটিং, তোমাদেরকে খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবা। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেল নতুন এসেছো তাদের কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য যাবে। বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।